দর্শক, আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি নাটোরের বনপাড়া হাটিকুমুর মহাসড়কের মাঝে এনএলএ পাশে মহাসড়কের উপর। আপনি পিছনে দেখতে পাচ্ছেন যে ময়লার ভাগাড়, এই ভাগাড় কিন্তু বনপাড়া এবং বড়াইগ্রাম পৌরসভা পার্শ্ববর্তী গুরদাসপুর পৌরসভার যে ময়লা আবর্জনা রয়েছে, এই আবর্জনা কিন্তু এই মহাসড়কের পাশে কিন্তু রাখা। আপনাদেরকে জানিয়ে রাখি, গতকালকে কিন্তু এই ভাগাড়ের যে কাছে একটা দুর্ঘটনা ঘটেছে। এই ঘটনায় কিন্তু একজনের পা কিন্তু বিচ্ছিন্ন হয়ে গেছে। পাশাপাশি এর আগে কিন্তু প্রায় সময় কিন্তু দুর্ঘটনা ঘটে, কারণ এই ভাগাড়ের সাথে যে ময়লা আবর্জনা আছে এখান থেকে আগুন ধরার পরে যে ধোঁয়া রয়েছে, ধোঁয়া কিন্তু বের হওয়ার পাশাপাশি দেখা যাচ্ছে যে একদিকে কুয়াশা, অন্যদিকে কিন্তু এই যে ধোঁয়া চালক রয়েছে এই চালকেরা কিন্তু দেখতে পায় না, যার কারণে কিন্তু এইখানে কিন্তু দুর্ঘটনা ঘটেই চলছে। আমি এক ভাইয়ের সাথে কথা বলবো, সে এখান থেকে কিন্তু যাওয়া আসা করে প্রতিদিন। যে আপনি যে প্রতিদিন তো যাওয়া আসা করেন, এই ভাগাড়ের কারণে কী কী সমস্যা মনে করেন? ভাগাড়ের কারণে আমাদের প্রচুর সমস্যা হয়। যেমন সন্ধ্যার পরে তো এদিক দিয়ে যাওয়াই যায় না, খাবার বিচরণের জন্য শিয়াল, কুকুর সহ বন্য প্রাণী বিচরণ করে, এগুলো গাড়ির সঙ্গে ধাক্কা লেগে দুর্ঘটনা ঘটে। তাছাড়া এই ভাগাড়ে আগুন দেওয়া হয়, দেখছেন যে আগুন জ্বলছে, এই আগুনের কারণে প্রচণ্ড ধোঁয়া হয়। এই ধোঁয়ায় চালকরা পরিষ্কার দেখতে পায় না, এমনিতেই শীতকাল, কুয়াশা, এই কারণে গাড়ির সঙ্গে ধাক্কা লেগে প্রায় এখানে বড় বড় দুর্ঘটনা ঘটে। তো আমি আপনাদের মাধ্যমে কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করব যে ময়লাগুলো যে পৌরসভারই হোক তাদের নিজস্ব ডাম্পিং এরিয়ায় যেন ফেলে, এখানে এই জনদুর্ভোগ যেন সৃষ্টি না হয়, এটা আমার অনুরোধ থাকে। ধন্যবাদ আপনাকে। যেমন যে এদিক থেকে কিন্তু কর্তৃপক্ষরা দায়িত্বে আছে, তারা যেন এই ময়লা ভাগার একটা নির্দিষ্ট স্থানে তারা দায়িত্বে আছে। পৌরসভা এখন যেহেতু প্রশাসন ইউনো ন্যাশনাল তারাই কিন্তু দায়িত্ব আছে, তো তাদের দৃষ্টি আকর্ষণ করে কিন্তু তারা বলেছে যে বৎসরে বলছে এখানে তারা স্কুল কলেজের শিক্ষার্থী আছে, আপনারা জানেন বেশ কিছু এই রাস্তাতেই কিন্তু আমরা ছাত্রদের সাথে কথা বলছি, তারা কিন্তু এইখানে না ঘুরে তার কারণে এই এলাকার যারা সাধারণ জনগণ আছে, শিক্ষার্থী আছে, তারা বলছে যে নির্দিষ্ট স্থানে ডাম্পিং ব্যবস্থা করে এই ময়লা ভাগার যেন ফেলা হয়। তো এই ছিল আজকে এখান থেকে